অনেকদিন পর দলবল নিয়ে চলে আসছে একটা বিয়ে খাইতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধু নাইম চলে আসছে, আমরা এখন উপরে চলে যাব। নাইম একটু লেট করে আসলে ওর জন্য আমাদের ওয়েট করতে হয় নাই, আমরা মাত্রই এসে দাঁড়াইছি আর ও আমাদের পিছনে পিছনে চলে আসছে। সবাই অনেক এক্সাইটেড, অনেকদিন পর আমরা একসাথে ফ্রেন্ড সার্কেলরা বিয়ে খাচ্ছি, কারণ অনেকদিন ধরে একসাথে বিয়ে খাওয়া হচ্ছে না, সবাই আলাদা আলাদা বিয়ে খাচ্ছিল। উপরে চলে আসছি, আমরা এখন কনভেনশন হলে ঢুকতেছি। বর এবং কনে শুট করতেছিল, তাই আমরা সাইড হয়ে যাই। আমরা একদম ঠিক টাইমে আসছি, মোটামুটি মানুষজন সব চলে আসতেছে, বেশি একটা লেট করি নাই। সবাই হলে ঢুকে সিরিয়াল ধরে কই যাচ্ছে আমি বুঝতেছি না কিছুই। পরে দেখি সবাই ওয়াশরুমে ঢুকতেছে, কেউ কেউ চুলের স্টাইল ঠিক করছে, কেউ কেউ হাত ধুচ্ছে। খাবার দিতে এখন অনেক দেরি, কিন্তু ওরা আগের থেকে প্রস্তুতি নিতেছে আর কি। আর মোল্লা আগে আগে ওয়াশরুম থেকে বের হয়ে গিয়ে কফি নিয়ে নিছে কাউকে না বলে। আর শিয়া বলতেছিল যে কফির দাম কিন্তু 20 টাকা, 20 টাকা কিন্তু দিতে হবে। এরপর সবাই মিলে একটু আড্ডা দিতেছিলাম, কথাবার্তা বলতেছিলাম। এর মধ্যে আমাদের এক বড় ভাই চলে আসছে তার বেবি গুলা নিয়ে, সাথে ভাবিও আছে। উনি এসে বলতেছিল যে কি চলতেছে এখানে, ব্লগ চলতেছে নাকি। এখন আমরা সবাই মিলে যাচ্ছি স্টেজের দিকে, সবার সাথে দেখা করতেছি, পরিচিত মানুষগুলোর সাথে, অনেকের সাথে অনেকদিন পর দেখা হচ্ছে। এখানে ভাইয়া এবং ভাবি শুট করতেছিল, আর মাশাআল্লাহ ভাবি এবং ভাইয়াকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আমি ওইদিকে ছবি তুলতেছিলাম, আর এদিকে দেখি সবাই চলে যাচ্ছে খাবার টেবিলের দিকে, এখন নাকি খাবার দিয়ে দিবে। ভাইরা দেখি এদিকে বসে গেছে, আমরা এই কোনার টেবিলটাতে বসলাম। অনেকদিন পর সবাই মিলে একসাথে বিয়ে খেতে আসছি, অনেক আড্ডা হচ্ছে, অনেক কথা হচ্ছে, অনেক ভালো লাগতেছে, সময়টা খুব ভালো কাটতেছে। সব টেবিল ফিল আপের অপেক্ষায় আছে, সবাই একসাথে বসে গেলে দেন আমাদেরকে খাবার সার্ভ করে দিবে। এই যে আমাদের ভাই চলে আসছে তার 2টা ব্যাটারি নিয়ে, উনি একটু লেট করে আসছে, আমাদের সাথে আসতে পারে নাই, তার 2টা ব্যাটারি আনতে হয়েছে। আর এখন হয়তো বা প্রথম ব্যাচে ওনারা পায় নাই, দ্বিতীয় ব্যাচে বসতে হবে তাদেরকে। প্রথমেই সবাই বোরহানি দিয়ে গলা ভিজাই নিল, কারণ বোরহানিরাই প্রথমে আসছে। সবাই রোজটা ট্রাই করতেছিল রোজ দিয়ে দেওয়ার পরে। আর এই তো চলে আসছে আমাদের মূল যেই আইটেম, যেটা কাচ্চি, সবারই ফেভারিট খাবার এটা, আমারও অনেক বেশি ফেভারিট কাচ্চি। আমি কাচ্চি পাইলে আর কি কোনো কথা থাকে না, তো আমি আর কি সবকিছু একসাথে নিয়ে নিছি। এখন আমি একবারে সবকিছু ট্রাই করব। চিকেনটাও ট্রাই করতেছিলাম, চিকেনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ফ্রাইটা, কাচ্চিটা দেখে মনে হচ্ছে খুবই ইয়ামি হয়েছে। যেই খাবারটাকে দেখতে ভালো লাগে সেটা খেতেও অনেক বেশি মজা হয়। বলতে দেরি, কাচ্চিটা টেস্ট বুঝতে দেরি না, অসাধারণ হয়েছে কাচ্চিটা। যে রান্না করছে তাকে সেলুট, আসলে এত মজার একটা কাচ্চি রান্না করছে, অনেক ভালো লাগছে কাচ্চিটা আমার কাছে। মাসুদ ভাই চলে আসছে আমাদের টেবিলে কি চলতেছে দেখার জন্য। আয়সা দেখে এখানে ভিডিও চলতেছে, ওয়েটার মামা আবার ফুটেজ খাইতেছে। আস্তে আস্তে আরো অনেকে আসবে আমাদের খাওয়া দাওয়া দেখার জন্য, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় বড় ভাইগুলা। এখানে খাবারগুলো অনেক ভালো হয়েছে, আর আমি এখানে প্রথমবারের মতোই খাচ্ছি মডার্ন কনভেনশন হলে, এর আগে খাওয়া হয় নাই কখনো। ওদের এখানে কাবাবটা আর চিকেন কোরমা আর কাচ্চিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমার কাছে এরকম একটু ওয়েট কাচ্চি অনেক বেশি ভালো লাগে, একদম ড্রাই যে কাচ্চি গুলো আছে ওগুলো আমার কাছে খাইতে একদমই ভালো লাগে না। এর মধ্যে আমাদের শ্রদ্ধেয় আরিফ ভাই এসে ঘুরে গেছিল, আমি আসলে ফুটেজ নিতে পারি নাই, খাওয়া দাওয়া করতেছিলাম। উনি আইসা আমাদের টেবিলে অনেক দেখাশোনা করছে, আমাদের কি কি লাগবে না লাগবে সব দেখে গেছে, আর ওয়েটার মামাকে বলে গেছে আমাদেরকে ভালো করে দেখাশোনা করার জন্য। যেমন ভাই চলে আসছে আমাদের টেবিলে কি চলতেছে দেখার জন্য, উনি আমাদের সাথেই বসছে, কিন্তু এত তাড়াতাড়ি খাইলো কেমনে বুঝলাম না। পারফেক্ট একটা জর্দা ছিল, জর্দাটা অনেক বেশি মজা লাগছে। আর আমি বলতে ভুলে গেছি, চাটনিটা অনেক বেশি মজার ছিল, চাটনিটা দিয়ে পুরা কাচ্চিটা খাইতে আর অনেক বেশি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষে গেছে, আমরা এখন ছবি তুলবো সবার সাথে। এখন বড় ভাইরা গ্রুপ ফটো তুলতেছে, আমরাও তাদের সাথে একটা ছবি তুলে ফেললাম। অনেকদিন পর সবার সাথে সুন্দর একটা সময় কাটালাম, অনেক বেশি ভালো লাগতেছে। সুরিত বলতেছিল চলে যাই, কিন্তু আমাদের এখনো ছবি তোলা শেষ হয়। আমি আর নাইম গিয়ে আবারও ছবি তুলে আসলাম, ওরা আমাদেরকে না নিয়ে চলে যাচ্ছে। নাইম আর আমি ছবি তুলতে লেট করতেছিলাম। আজকে ব্লগটা এই পর্যন্ত, আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।